নবীর জীবন নিয়ে আমাদের কোনো প্রকারের মাথা ব্যথা নাই, আমাদের আগ্রহ নাই। এজন্য বলতেছি, সিরাত যদি আমরা ব্যক্তিগত জীবনে ঠিক রাখতে পারি, সিরাত যদি আমরা পারিবারিক জীবনে ঠিক রাখতে পারি, সামাজিক জীবনে ঠিক রাখতে পারি, রাষ্ট্রীয় জীবনে ঠিক রাখতে পারি, আন্তর্জাতিক জীবনে ঠিক রাখতে পারি, এই সমস্ত সেক্টরগুলা ক্ষেত্রগুলা হয়ে যাবে সোনালী সমাজ। সেই খায়রুল কুরুনের মতো, খায়রুল কুরুনের মতো মানুষের মধ্যে শান্তি এসে যাবে। আমার নবী তো এমন ছিল, এমন সমাজে আল্লাহ পাঠাইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই সমাজের মানুষগুলা হানাহানি মারামারি কাটাকাটি, এই যে সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তাদের আজকে জীবনীগুলা মানুষ পড়তেছে। নামাজের পরে আপনারা এই যে ফাজাইলে আমল পড়েন, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় সাহাবায়ে কেরামের আমলের কথা আছে। তারা নবীজিকে দেখেছেন, নবীজিকে ফলো করে কেমন আমল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক তো আমরা সবাই। এই জন্য বলেছিলাম, রবিউল আউয়াল মাসে তো আমরা প্রত্যেকে ইশক আর মহব্বত দেখাই। কারোটা তো সঠিক হয়, কারোটা ব্যাঠিক হয়, বাকি প্রত্যেকেই নবীর আশিক, নবীর ইশক মহব্বতের দাবিদার। কেউ হয়তো ভুল পথে আছে, কেউ হয়তো কি সঠিক পথে আছে। শুধু একদিন নবীকে স্মরণ করার নাম, এটা আমাদের জীবনে যেন না হয়। এর দ্বারা বলেছিলাম, ওই যে খ্রিস্টানদের ক্রিসমাস ডে যেমন তারা শুধু একদিন পালন করে, আমাদের ক্ষেত্র যেমন শুধু এই একদিনের মতো না হয়। রবিউল আউয়ালের 12 তারিখ আসলে নবীকে স্মরণ করতেছি, আর আমাদের আর কোনো স্মরণ নাই। গান বাদ্য যেগুলাকে ধ্বংস করার জন্য নবী আসলো, আজকে সেগুলা বাজাইয়া নবীকে আমরা কি করি? স্মরণ করি। এজন্য বললাম, আমাদের মন মস্তিষ্কগুলা কার পিছনে ব্যয় করতেছি, কি করতেছি, এগুলো একটু চিন্তা করা দরকার। আখিরাতের কামাইটা যেন আমার নবীর আদর্শ হয়। এজন্য বলেছিলাম, শরীয়ত মানবো নবীর আলো, শরীয়ত মানবো কোরআনের আলো, শরীয়ত মানবো খায়রুল কুরুন সাহাবায়ে কেরামের আলোকে। অন্যথায় শরীয়তের নামে করলেও সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না। তো বলতেছিলাম, আমার নবী এমন এক প্রাক সমাজে আসছে, যেই সমাজের অর্থনৈতিক অবস্থার মধ্যে জুলুম দেখা গিয়েছে। সমাজের মানুষগুলা সুদের নামে, ঘুষের নামে একে অপরের উপর জুলুমের স্টিম রোলার চালাইছে। ওই নবী সুদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলতেছে, আল খামরু জুম্মাউল ইস, আরে শরাব খাওয়া, মদ পান করা, এটা তো সমস্ত গুনাহের মূল। যেই শরাব খাইলো তার দ্বারা, মদ যে খাইলো তার দ্বারা যাবতীয় প্রকারের অশ্লীল কাজ হতে পারে, এরকম ঘোষণা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুক থেকে সুদকে, সুদী ব্যবস্থাকে চিরতরে খতম করেছে। বলেন আজকের সমাজ কোন অবস্থায় আছে? সুদের সাথে আমরা বিভিন্নভাবে জড়িত, আর এই সুদের সাথে জড়িত থাকাকে আমরা খারাপও মনে করতেছি। এটা যে খারাপ, আমি বলতেছি, আপনি আপনার জীবনে এই যে আর্থিক যে লেনদেনগুলা, এগুলো একজন আলেমের মাধ্যমে চালান, একজন আলেমের সাথে পরামর্শ করে। যেই লেনদেনটা আপনি বুঝার জন্য বলতেছি, আপনি সিএনজির ব্যবসা করেন, বুঝার জন্য বলতেছি, আপনি সিএনজির ব্যবসা করেন, আপনি সেই ব্যবসার মধ্যে এমন কিছু শর্ত রেখেছেন, যেই শর্তগুলোর মাধ্যমে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। সুদের যেই সমস্ত মারাত্মক হুমকিগুলা, তন্মধ্যে একটা হচ্ছে আল্লাহর সাথে কি করা? যুদ্ধ ঘোষণা করা। সুদী কারবার করতেছেন, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতেছেন। সৃষ্টি স্রষ্টার সাথে যুদ্ধ ঘোষণা করতে পারে? বলেন। এজন্য আমাদের সমাজ ব্যবস্থাগুলো পরিবর্তন হতে হবে। এই নবী আরবের বুকে এসেছিলেন অর্থনৈতিক অবস্থার মধ্যে জুলুমকে নিরসন করার জন্য। আরবের বুকে যে আলো জ্বালিয়েছিল, যেই মানুষগুলা গোত্র যুদ্ধ লাগাই রাখত, আরবের বুকে হরবুল পুজ্জার নামে একটা যুদ্ধ হইত। এই হরবুল পুজ্জা, এটাকে বলা হয় অপরাধীদের যুদ্ধ। নিষিদ্ধ মাস 4টা, শরীয়তের মধ্যে নিষিদ্ধ মাস কয়টা? 4টা। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। আর এই হারাম মাসে যুদ্ধ করতো কারা? কোরাইশ এবং হাওয়াজিন গোত্ররা। আরবের কোরাইশ এবং কি হাওয়াজিন গোত্ররা। এই যুগ যুগ ধরে যুদ্ধটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বন্ধ করেছে, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে। এবং দয়ার নবী, মায়ার নবীর আদর্শ যদি সমাজে বাস্তবায়ন করেন, সমাজ থেকে পরস্পরের হিংসা, বিদ্বেষ, কলহ, বিবাদ, পরস্পরের মারামারি, হানাহানি, কাটাকাটি চিরতরে বন্ধ লাগবে। ওই মহামানবের আদর্শ সিরাত সমাজের মধ্যে বাস্তবায়ন।
এইটা বাস্তবায়ন করতে আমরা রাজি না। সমাজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন কায়েম করেছেন। কেন? মানুষের মধ্যে যারা নিজেদের অধিকার ফিরে পায় না, হিলফুল ফুজুল যারা জুলুমের শিকার হয়, যুবকদেরকে নিয়ে এই জুলুমকে বন্ধ করার জন্য একটা সংস্থা কায়েম করেছে, যার নাম হিলফুল ফুজুল। আপনারা এখনো যদি মক্কায় যান, হজ করতে যান, জিজ্ঞেস করবেন এমন একটা সংস্থা এখনো আছে, এখনো বাকি রাখা হয়েছে এই নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগঠন নাম কি? হিলফুল ফুজুল। সমাজে এমন একটা আদর্শ থাকা দরকার, এমন একটা সংগঠন থাকা দরকার যেখানে অন্যায়, সেখানে এই সংগঠন মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে। কারণ এটাই ছিল আমার নবীর সিরাত। সিরাত বলতে তো এটাকেই বোঝায়, আদর্শ বলতে তো এটাকেই বোঝায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যায়, এক একটা আলোচনা, দীর্ঘ আলোচনার দাবি রাখে। আমি সংক্ষেপ করে বিষয়গুলো বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর সেখানে সর্বপ্রথম মসজিদ কায়েম করে। মসজিদ কায়েম করেন, মসজিদে নববী তিনি কায়েম করেন, প্রতিষ্ঠা করেন। এরপরে মসজিদ থেকে তিনি যাবতীয় সামাজিক কার্যক্রমগুলোকে পরিচালনা করেন। দেখেন, আজকে মসজিদ শুধু আমাদের নামাজ পড়ার না, না, আমার নবীর যুগে মসজিদ ছিল সামাজিক যাবতীয় কাজের জন্য নির্ধারিত স্থান। আজকে ওই মসজিদ শুধু হয়েছে নামাজের স্থান। নামাজ পড়ার জন্য একটু আসি, এরপরে আর আমার কোনো দরকার নেই। এই মসজিদকে দেখা, এই মসজিদকে মহব্বত করা, এই মসজিদের দেয়ালকে ধরে ধরে কান্না করা, এইটাই ছিল তো আমার কাজ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে ইনসাফ কায়েম করেছে, ইনসাফকে প্রতিষ্ঠা করেছে। মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম মদিনা সনদ নামে তিনি আপনার ধারা প্রবর্তন করেন। এই নীতিমালাগুলা 54টা ধারা, সরকারি কি 54টা ধারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে বাস্তবায়ন করেছেন। আর এর নাম মদিনা সনদ। সর্বপ্রথম মদিনায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, দেখেন সেখানের মানুষ একে অপরের উপর জুলুম করে, নির্যাতন করে, একে অপরের সম্পদ বক্ষণ করে, একে অপরকে কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গোত্রকে একসাথ করে বলে, আজকে থেকে মদিনা হবে নিরাপত্তার স্থান। মুসাফির আসলে তার মাল হেফাজত করা হবে, কোনো বাহির থেকে ব্যক্তি আসলে সেখানে তা থাকবে। তিনি ধারা প্রণয়ন করেন। এই 54টা ধারা, এই ধারাগুলোর মধ্যে ছিল একে অপরের উপর জুলুম করা যাবে না। কোন মুসাফির ব্যক্তি বাহির থেকে আসলে তার সম্পদের, তার জান মাল নিরাপত্তার দিবে এই মদিনার মানুষরা। এভাবে 54টা ধারা সেখানে লিপিবদ্ধ করা হয়। আর এর নামেই হচ্ছে কি মদিনা সনদ। এই মদিনা সনদের মাধ্যমে মদিনার বুকে শান্তি প্রতিষ্ঠা করেছেন। বলেছিলাম আমাদের নবী ছিলেন খুলেকে আজিম। মক্কায় তিনি যখন 10 বছর ছিলেন, কাফেররা কোনো প্রকারে জুলুম নির্যাতন নবীর উপর কি রাখে নাই, বাকি রাখে নাই। বিভিন্ন ধরনের জুলুম তারা নবীর উপর চালিয়েছে। কাফেররাও জানতো তিনি সত্য নবী, কিন্তু মানতে পারে নাই অহংকারের কারণে, মানতে পারে নাই। তাদের আধিপত্য ধ্বংস হয়ে যাবে, আরবের বুকে তাদের গোত্র যে সম্মানে ছিল ওই সম্মান ধ্বংস হয়ে যাবে। এজন্য সত্য নবীকে তারা মানতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে 10 বছর নির্যাতিত হয়েছেন, কোনো বদলা তিনি নেন নাই, কোনো প্রকারের বদলা তিনি নেন নাই। মদিনায় যাওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত কাফেররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন, হ্যাঁ, মদিনার ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ালের অপর পাশ থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল। এই ধরনের কাজগুলো তারা করেছিল। একটা সময় এসে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের আদেশ দিয়েছেন। কারণ জিহাদ হচ্ছে সন্ত্রাসবাদ দমন করার একটা মাধ্যম। আজকে জিহাদের কথা শুনলে আমরা ভয় পাই। জিহাদ মানে মনে করি সন্ত্রাসবাদ। বাংলাদেশের মিডিয়াগুলা ইসলামের জিহাদকে সন্ত্রাসবাদ নামে মানুষের মাঝে প্রচার করে। এই বাংলাদেশের কিছু মানুষ, মিডিয়া, আমাদের ইসলামিক কালচারের কিছু লোককে বিশ্ব সন্ত্রাসী নামে ট্যাগ দিয়ে বিভিন্ন দেশের মধ্যে তাদের নামগুলো লিখে দিয়েছে। তারা যখন বিভিন্ন দেশে ঢোকার চেষ্টা করে তাদেরকে জঙ্গি হিসাবে দেখানো হয়। অথচ আদতে একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মানুষ, কিন্তু তাকে দেখানো হয় সে বড় জঙ্গি, সে হুমকির কারণ, এমন নামে তাদেরকে দাও। তো বললাম, ইসলামের যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সন্ত্রাসবাদকে দমন করার জন্য। ইসলামের আইন প্রণয়ন করেছেন, যারা চুরি করবে তাদের হাত কাটা হবে। কেন এমন আইন দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
যাতে এক চুরির অপরাধ এর শাস্তি যখন সমাজে কায়েম করা হবে, সমাজে আর কোনো প্রকারের চুরি থাকবে না। আপনার যারা অন্যকে হত্যা করে, হত্যার বদল হত্যার বিধান কায়েম করেছেন কেন? যাতে করে এক হত্যাকারীর বিচারের মাধ্যমে আরো 10টা হত্যাকারীর হত্যা বন্ধ হয়ে যায়। এই সমস্ত বিধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে প্রতিষ্ঠা করেছেন কেন? শান্তির জন্য, শান্তি আনয়নের জন্য। নবীর আদর্শ তো ছিল পুরোটাই শান্তিময়, এজন্য তিনি খুলুকে আজিমের অধিকারী ছিলেন। বলেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত আখলাকগুলো ছিল, প্রত্যেকটা আখলাক আপনি যদি অধ্যয়ন করেন, পড়েন, ব্যক্তিগত জীবনে যদি আপনি পড়েন আর ফিট করতে চান, আপনি নবীর সিরাত অধ্যয়ন ছাড়া বিকল্প প্রকারের কোন প্রকারের রাস্তা নাই। এই আদর্শ যদি সমাজে বাস্তবায়ন করেন, সমাজ হয়ে যাবে আলোকিত সমাজ। এই ইন্নাকালা আলা খুলুকিন আজিমের ব্যাখ্যার কথা বলতেছিলাম। ইন্নাকালা আলা খুলুকিন আজিমের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীরের কিতাবে লিখেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা ব্যাখ্যা করেন যে ইন্নাকালা আলা খুলুকিন আজিম, হে নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। অর্থাৎ উত্তম চরিত্র মানে ইসলাম ধর্ম, ইসলাম ধর্মটাই উত্তম চরিত্র। কারণ দেখেন ইসলামই মানুষকে শান্তির বার্তা দেয়। বিভিন্ন গোত্রের মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে যেই সমস্ত অপরাধগুলো আছে, এই অপরাধ দমনের জন্য তাদের কোনো নীতিমালামূলক কিতাব নাই, তাদের কোনো নীতি নির্ধারক নাই। কিন্তু আমাদের ইসলামে নীতি নির্ধারক ব্যক্তিও আছে, কিতাবও আছে, কোরআন আছে, হাদিস আছে। কিয়ামত পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো থাকবে। কোনো মানুষ যদি এই নীতিমালা অনুযায়ী চলে, তার জীবন হয়ে যাবে শান্তিময় জীবন। এই সমস্ত বিধানগুলোকে আমরা ফলো না করার কারণে আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম, তিনি বলে ইসলামেই এখানে খুলুকে আজিম দ্বারা উদ্দেশ্য ইসলামী ধর্ম, ইসলামী ধর্মের মধ্যে শান্তি।